আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান। বর্তমানে আমি আছি ঢাকা মাওয়া রোডের সবচেয়ে প্রিমিয়াম আর লাক্সারিয়াস একটা প্রজেক্ট, দ্য ভ্যালি বাংলাদেশ, যেটা আপনার ঢাকা মাওয়া রোডের নিমতলী বাস স্ট্যান্ডে পড়ে। আর এটা হলো আমিন মোহাম্মদের সবচেয়ে প্রিমিয়াম একটা প্রজেক্ট। চলেন এই প্রজেক্টের যে ডুপ্লেক্সগুলো আছে আমরা ডুপ্লেক্সগুলোতে ভিজিট করে আসি। এখানে বর্তমানে আমি এখানে যে ডুপ্লেক্সের সামনে আছি এটা একদমই রেডি। কী ব্যাপার শফিক ভাই, আপনি এরকম মন মরা হয়ে বসে আছেন কেন? ভাই আর বলিয়েন না, বসে থাকবো না কি করবো ভাই। দেখেন জিনিসটা দেখেন, ডুপ্লেক্সটা এই ডুপ্লেক্স কি নেওয়ার সাধ্য আমাদের আছে? তো বিক্রি শেষ ছিল, মাত্র 13টা টোটাল, সেখান থেকে আর একটা আছে, এটা অবশিষ্ট ছিল, এটাও শেষ। আর 2টা ডুপ্লেক্স আছে, আমি জানি না আমার ভাগ্যে আছে কি। তাহলে ভিতরের যে ব্যাপারগুলো আছে এগুলো জি। দেখে তো আমার মাথা নষ্ট ভাই। আমি তো এখন এটার সামনে বসে করছি যে কি করবো, মানে এইটা কি আমি পাবো, মানে এরকম আর একটা কি আমি পাবো, মানে আমি দেখি খুব হতাশ। আচ্ছা শফিক ভাই, আমাদেরকে কি ডুপ্লেক্সটা একটু ঘুরে দেখাবেন? ভাই মন তো চায় যে ঘুরাই দেখাই, কিন্তু নিজেই নিতে পারলাম না। তারপরে চলেন, যেহেতু এত অনুরোধ করতেছেন দেখাই, হয়তো আমার মতো আপনারাও আফসোস করুন। আচ্ছা, এখানে শুরুতেই আমি দেখতে পারতেছি একটা গ্যারেজ আছে। বা এখানে কয়টা পার্কিং হবে? এখানে আপনি একটা পার্কিং পাবেন, যদি আপনি চান যে একটা বড় গাড়ি রাখার পাশাপাশি ছোট একটা মোটর বাইক রাখতে পারবেন, এটা তো সমস্যা হবে না। এরকম জায়গা এখানে জায়গা আছে। এই যে আমাদের যে সেফটি ট্যাঙ্কিটা, এটা হচ্ছে শক্ত। গার্ডেনিং এর জন্য এই জায়গাটা একটা আছে, এখানে একটা ছোট মিনি গার্ডেন করতে পারেন। গার্ডেনের জন্য আর একটা জায়গা আছে, এইটা আপনার একটু জায়গায় আসেন। জি। এই যে জায়গাটা একটা অসাধারণ জায়গা। আপনার একটা রুম, আপনি একটু চিন্তা করেন, একটু এই সাইডটা দেখান, যে এইটা আপনার একটা লিভিং রুম। আপনার রুমের সামনে ব্যাবিলন উদ্যান, আপনি বলতে পারেন যে ব্যাবিলনের মতন সেই সুন্দর একটা উদ্যান। ব্যাবিলনটা ছিল উপরে, আপনি করে নিলেন নিচে, একটা উদ্যান আপনার সামনে ছোট পরিসরে। তো আমরা এখন সামনের যে বিষয়টা এটা তো দেখালাম, এখন আমরা একটু ভিতরের দিকটাতে যদি যাই, ভিতরের দিকটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি। এখন এখন ভিতরটা দেখাই, এখানে ছোট্ট একটা রুম আপনারা দেখতে পাচ্ছেন। একটু ক্লোজ যদি আসেন, এই রুমটা শুধু মেক করা হয়েছে আমাদের ড্রাইভারের জন্য। আমাদের ড্রাইভার থাকবেন এখানে, ছোট্ট একটা রুম, এবং তার জন্য একটা ওয়াশরুমের ব্যবস্থাও এখানে আছে। এটা একদমই ডুপ্লেক্সের পাশে। মানে ডুপ্লেক্সটা যদি আমি বলি, আমাদের ডুপ্লেক্সটা ঢুকেই এটা একদম পাশে। এখন আমরা ডুপ্লেক্স দিয়ে যদি ঢুকলাম, ঢুকে প্রথমে হাতে বাম দিকে কি পাইবা? এই যে একটা আমাদের বাইরে থেকেও সেটা দেখা যায়, এটা আমাদের একটা বেডরুম। আপনি এখানে যেটা দেখাবো, এই যে আমাদের ফার্স্ট ফ্লোর, এই ফ্লোরে একটা বেডরুম, এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। এই বেডরুম থেকে আপনি বাইরের দৃশ্যটা দেখেন, আমাদের এখান থেকে আপনি বাইরের সমস্ত কিছু দেখতে পাবেন। এটা হচ্ছে একটা জানালা। আমরা এখন যদি দেখি, এই বেডরুমটার জন্য আমাদের যে ওয়াশরুম হিসাবে এটাতে কমন ওয়াশরুম হিসাবে ইউজ করতে হবে। এবং পাশাপাশি যদি আপনি আসেন, এটা হচ্ছে আমাদের কিচেন। এটা হচ্ছে ফ্লোরের একটা কিচেন, আর কিচেনের সাথে ছোট্ট একটা স্টোর রুমের ব্যবস্থা আমরা রেখেছি। এটা হচ্ছে আমাদের স্টোর রুম। এবং যদি আসেন আমরা ভিতরে দেখি, এইখানটাতে পারবেন, এটা হচ্ছে আমাদের একটা সার্ভেন্ট রুম। সার্ভেন্টের জন্য ছোট পরিসরের একটা রুম, এবং সাথে তার জন্য একটা কমন বাথ। এখন আমরা আস্তে আস্তে সিলেক্ট করে দিতে চাই। এটা ফার্স্ট ফ্লোর শেষ না ভাই? এটা আপনাদের গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, ভিতরে আপনাদের বাইরের লুকগুলো সেম থাকবে, কিন্তু ভিতরে যদি কেউ চায় নিজের মতো করে ইন্টেরিয়র করতে, তাহলে আপনি কেন? যদি চান যে আপনি ভেতরে আপনার কোনো জিনিস পছন্দ হচ্ছে না, আপনি ইচ্ছা করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এটা আপস্কেল, আপনি কাস্টমাইজ করে আপনার মন মতন করে নিতে পারবেন। শুধু বাইরের যে আমাদের ডিজাইনটা, এটা আপনি একটু সামনের সাদৃশ্য ঠিক রাখতে পারবেন। পাশাপাশি যদি আপনার কোনো রুম বা আপনার কোনো ট্র্যাডিশনাল যোগ করতে, আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। যদি ভেতরে আসেন, আমি দেখাই, এটা হচ্ছে একটা রুম। এখানে হচ্ছে আপনার একটা বেডরুম এবং একটা অ্যাটাচড বাথ। খুব বাথটা বড়, বেশ একটা সিঙ্গেল বাথ, বেশ বড় জায়গা নেই। পাশাপাশি যদি আসেন, এটা হচ্ছে আমাদের আরেকটা রুম, সেম। এই রুমটাতে একটা অ্যাটাচড বাথ আছে, এবং ভেতরের যে জায়গাটা 2টা বাথের হয়েছে সমান। পাশাপাশি যদি আপনি এটা দেখেন, এটা আমাদের মাস্টার বেড, এবং এই বেডটা হচ্ছে আপনি দেখেন সামনে একটা বারান্দা পাবেন, ছোট বেলকনি। যে বেলকনিতে দাঁড়িয়ে আপনি টোটাল ভ্যালির যে সৌন্দর্যটা,
টোটাল ভ্যালির সৌন্দর্যটা আপনি পাখির চোখের মতন দেখতে পারবেন। টোটাল ভ্যালিটা এই বারান্দা থেকে আপনি দেখতে পারবেন। ভাই এখানে আমার মানে ব্যালকনি থেকে যেটা একদম অপোজিটে, এটা তো একটা পার্ক মনে হয়। এটা আপনাদের মনে হয় শুরু থেকেই দেখিয়েছি, এটা আমাদের যে নেক্সাস পার্কটা, জি, একদম ডুপ্লেক্স জোনের সামনে আমাদের নেক্সাস পার্কটা। ডুপ্লেক্স জোনে যারা থাকবেন নেক্সাস পার্কের সুবিধাটা এবং নেক্সাস পার্কটা তারা আজীবনের জন্য এই পার্ক ফ্যাসিলিটিসটা পাবেন। এখন আস্তে আস্তে যদি আসি, আপনি এদিকে একটা ওয়াশরুমের যদি আমি ওয়াশরুমটা দেখি, একদম বাথটব রয়েছে, হ্যাঁ। ডুপ্লেক্সের আমাদের সবচেয়ে দৃষ্টিনন্দন যে জিনিসটা, আপনি ডুপ্লেক্স আসলে কেন ব্যবহার করবেন তার জন্য সবচেয়ে দৃষ্টিনন্দন যে বারান্দাটা, ইয়ার্ড বলতে পারেন। তো এখানে দাঁড়িয়ে আপনি ভ্যালি দেখতে পারবেন, পাশাপাশি আপনি যদি পারিবারিকভাবে একসাথে একটু বসে গল্প করতে চান, একটু আলাপ করতে চান, অবশ্যই আপনি এই জায়গাটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনি মেহমান সহ আপনার টোটাল ফ্যামিলির যে একটা গেট টুগেদারটাও যদি আপনি চান যে খোলা আকাশের নিচে বসে করবেন, অবশ্যই আপনি সেটা করার জন্য আমরা এই জায়গাটা আপনার জন্য রেখেছি। আমাদের আর একটা কথা বলে রাখি, আমরা যদিও বলি এটা আমাদের ডুপ্লেক্স, আমরা এখানে বলি ভাই আপনি না একটু আগে বললেন ডুপ্লেক্স, এখন না, ডুপ্লেক্স আমরা আসলে সেমি ডুপ্লেক্স কথাটার সাথে আমরা পরিচিত না। যদিও আমরা বলি আমাদের ডুপ্লেক্স, কারণ ডুপ্লেক্স কথাটার সাথে পরিচিত, বাট ফ্যাসিলিটিস হিসাবে আমরা এটা সেমি ডুপ্লেক্স ফ্যাসিলিটি দিচ্ছি। সেমি ডুপ্লেক্স আমাদের বলার পেছনে কারণ আপনি একটা ফ্লোরকে আমরা টোটাল ফ্যামিলি করে কাস্টমাইজ করেছি। আপনি চাইলে এইখানে আপনার পছন্দ মতো পরিবার নিয়ে বা আপনি আপনার আত্মীয় স্বজন বা আপনি কোনো মিটিং রুম হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। আপনি এটা যখন রাত্রে খোলা আকাশের নিচে বসতে চান তখন আপনি এই রুমটা ব্যবহার করতে পারবেন। এটা আপনার পছন্দ মতো এই রুমটাকে আপনি যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন। এই ফ্লোরের ব্যবস্থা আপনার জন্য রেখেছি। উপরে আসলেন, বসলেন, কিন্তু আপনার তো অবশ্যই ওয়াশরুমের ইউজ যদি করতে হয়, নিচে তো যাবেন না, এই জন্য আমরা এখানে একটা সুন্দর ওয়াশরুমের ব্যবস্থা রেখেছি। এবং সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, আমাদের এখানে আমরা আপনাদের জন্য রেখেছি একটা লন্ড্রি রুম। এখানে আপনি চাইলে যে কোনো জিনিস লন্ড্রি কাপড়ের যে ইয়াটা, এটা লন্ড্রি করে এই রুমে লন্ড্রি রুম হিসাবে আপনি ইউজ করতে পারবেন। এখন চলে যাচ্ছি আমাদের যে ডুপ্লেক্সটা, এই ডুপ্লেক্সের সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা, ছাদ, রুফটপ। এখানে যদি আপনি একবার আসেন, আপনার মন ভালো হতে বাধ্য। আপনি তাকাবেন ঢাকা মাওয়া রোডের যে রেল লাইনটা, যে রেল চলাচল করে, আপনি এই রুটটাতে দাঁড়িয়ে সেটা দেখতে পারবেন। আপনি এক্সপ্রেসওয়েটা দেখতে পারবেন, আপনি ভ্যালির সামনে পেছনে সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং আমাদের এখানে যে জলছাদটা আছে, এই জলছাদেও ওঠার ব্যবস্থা আছে। ভাই উপরে কি যাওয়া যাবে? হ্যাঁ, উপরে জলছাদে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা আছে। আসেন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। জলছাদে যাওয়ার জন্য যে ব্যবস্থা, এখানে আমাদের স্টেয়ার আছে। আর যেহেতু আসছেন, কেন এটা বাদ রাখবেন, উপরে নিয়েই যায়। ঢাকা মাওয়া রোডে ভ্যালি হচ্ছে একটা চমক, আর এই ডুপ্লেক্সকে বলবো না, ট্রিপ্লেক্সকে আমি ট্রিপ্লেক্স চমক হিসাবে আপনাদের দেখালাম। কিভাবে ফার্স্ট ফ্লোর থেকে শুরু একদম টপ ফ্লোর পর্যন্ত এই তিনটা স্টেপে আপনি ভ্যালির সৌন্দর্য তিনভাবে উপভোগ করতে পারবেন। একদম পাখির চোখ দিয়ে, তারপরে হচ্ছে আপনি একদম খুব ক্লোজ রাস্তার কাছে দাঁড়িয়ে, একদম বারান্দায় দাঁড়িয়ে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। তো একটু যদি আপনি দেখেন, এখানে দাঁড়ালে আপনি নট অনলি ভ্যালি দেখতে পারবেন, আপনি বাইরের যে পরিবেশটা, একদম আমাদের রেল লাইন থেকে শুরু করে এক্সপ্রেসওয়ের যত জায়গা আছে, এখানের যে সৌন্দর্যটা, একদম যে একটা গ্রাম সৌন্দর্য, গ্রামের একটা ফ্লেভার এখানে আপনি পাবেন। ভাই আমার মনে হচ্ছে যে আমি দেশের বাইরে চলে আসছি। আসলে ভাই, বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা প্রজেক্ট, যেটা আধুনিক নিয়মে আধুনিকভাবে ডিজাইন করা। ভাই আপনার মতন এই কথা আমিও চিন্তা করছি, কিন্তু আসার পর তো শেষ ভাই, আর দুইটা আছে। তাহলে এই দুইটা যদি কেউ নিতে চায়, এর মধ্যে থেকে যদি নিতে চায়, তাহলে কি করতে হবে ভাই? ভাই দুইটা নিতে হলে আপনার অবশ্যই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে, আপনার এখানে কথা বলতে হবে, এবং এটা খুব দ্রুত সময়ের ভেতরে। আমি আফসোস করছি, আপনি আফসোস করবেন না ভাই। আর যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় প্রজেক্টটা, যদি আপনি সরাসরি ভিজিট করতে চান, সেক্ষেত্রে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাইদুর সাহেবের সাথে সরাসরি কথা বলে আপনি প্রজেক্টটা ভিজিট করতে পারবেন।
প্রজেক্টের লোকেশনটা যদি একটু আমাদেরকে ক্লিয়ার আমাদের প্রজেক্টের লোকেশনটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে নিমতলা বাজার সংলগ্ন। আরও যদি স্পেসিফিক করে বলি, আপনি আবদুল্লাপুর বাজার থেকে সার্ভিস লেন দিয়ে চলে আসতে পারবেন আমাদের ভ্যালিতে। এর থেকেও যদি ডিটেলসে বলি, তাহলে আপনাকে আরেকটু পিছনে যেতে হবে। ধলেশ্বরী জোড়া ব্রিজটা আপনি পার হবেন, খুব ইজিলি পার হয়ে আবদুল্লাপুর দিয়ে সার্ভিস লেন দিয়ে ঢুকবেন। সার্ভিস লেন ধরে আপনি নিমতলা বাজার পার হয়েই আমাদের ভ্যালি, একদম সার্ভিস লেনের সাথে মাওয়া রোডে যেতে, পদ্মা সেতুর দিকে যেতে হাতের বাম সাইড। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, খুবই ভালো লাগে। ধন্যবাদ। খুবই সুন্দর একটা প্রজেক্ট, যেখানে আছে আপনার ডুপ্লেক্স এবং রেডি প্লট, আবার অনগোয়িংও প্লট আছে, যেগুলো আপনার কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন। 5 বছরের কিস্তির সুবিধা আছে। তো আজকের ব্লগটা এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।